ওয়েলকাম এভরিওয়ান ব্যাক টু ইউর ক্লাস। আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্টের জন্য জিকে ক্লাস করাচ্ছি। এর আগেও একটি জিকে ক্লাস তোমরা পেয়েছো। আমরা প্রতিনিয়ত গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য জিকে ক্লাস দেওয়ার চেষ্টা করছি। তোমরা সকলেই যারা এই ক্লাসগুলি দেখছো তারা খুব ভালো করে এই ক্লাসগুলি করো। আশা করি তোমরা সকলেই উপকৃত হবে। প্রথম প্রশ্ন দেখো, আন্তর্জাতিক শিশুকন্যা দিবস কবে পালিত হয়? 8 অক্টোবর, 11 অক্টোবর, 14 অক্টোবর, 2 অক্টোবর। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি। ভারতের জাতীয় শিশুকন্যা দিবস কবে পালিত হয়, এই প্রশ্নটি কিন্তু আসতে পারে। তাহলে আমাদের ভারতবর্ষে জাতীয় শিশুকন্যা দিবস পালিত হয় 24 জানুয়ারি। কত বললাম? 24 জানুয়ারি। কিন্তু আন্তর্জাতিক শিশুকন্যা দিবস পালিত হয় 11 অক্টোবর। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে যে বিরলতম গ্যাস সর্বাধিক তা হল হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। বায়ুমণ্ডলে যে বিরলতম গ্যাস সর্বাধিক তা হলো আর্গন। অপশন নম্বর সি হচ্ছে সঠিক। এখানে তোমাদের জন্য আমি একটু হোমওয়ার্ক রাখছি, সেটি হলো বায়ুমণ্ডলে সব থেকে বেশি কোন গ্যাস থাকে? তোমরা কমেন্টে জানাও বায়ুমণ্ডলে সব থেকে বেশি কোন গ্যাস থাকে। এরপর 3 নম্বর প্রশ্ন দেখো, হিমা দাস কোন খেলার সাথে যুক্ত? দৌড়বিদ, বক্সিং, ব্যাডমিন্টন, ক্রিকেট। তাহলে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, দৌড়বিদ। হিমা দাস হচ্ছে দৌড়বিদের সঙ্গে যুক্ত, অর্থাৎ দৌড় খেলার সঙ্গে যুক্ত। বিশেষত 400 মিটার দৌড়ের জন্য হিমা দাস বিখ্যাত। তিনি এশিয়ান গেমসে রৌপ্য পদক জয়লাভ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কমলাকান্তের দপ্তর প্রবন্ধটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং যতীন্দ্রনাথ সেনগুপ্ত। তাহলে কমলাকান্তের দপ্তর প্রবন্ধটি লেখা সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, লু নামক স্থানীয় বায়ু প্রবাহিত হয় পূর্ব ভারতে, পশ্চিম ভারতে, উত্তর ভারতে, দক্ষিণ ভারতে। লু নামক স্থানীয় বায়ু হচ্ছে স্থানীয়ভাবে সেটি গরম ও শুষ্ক বায়ু। মূলত পশ্চিম ভারত অর্থাৎ রাজস্থানে এই বায়ু প্রবাহিত হয়। এছাড়াও উত্তর ভারতেও কিন্তু লু নামক স্থানীয় বায়ু প্রবাহিত হয়। তাই আমরা বলতে পারি এক্ষেত্রে পশ্চিম এবং উত্তর ভারতে, যেহেতু অপশন বি এবং সি দুটোই আছে, তাহলে আমরা বলতে পারি পশ্চিম এবং উত্তর ভারতে লু নামক স্থানীয় বায়ু প্রবাহিত হয়। এবার দেখো পরের প্রশ্ন, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? মাউন্ট আবু, গুরু শিখর, দোদাবেতা, কালসবাই। তো সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, গুরু শেখর। তাহলে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরু শেখর। তোমরা এখানে মনে রাখবে গুরু শেখর সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা 5650 ফুট। কত ফুট? 5650 ফুট। এটি রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত। এখানে মনে রাখবে আরাবল্লী পর্বতে
হিন্দুদের পবিত্র মন্দির দত্তাত্রেয় মন্দির অবস্থিত? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরু শিখর, এবং এখানে হিন্দুদের পবিত্র মন্দির রয়েছে, সেটা হলো দত্তাত্রেয় মন্দির। পরের প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি? পেশিকোষ, স্নায়ুকোষ, রক্তকোষ, আর আবরণী কোষ? তো সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, স্নায়ুকোষ বা নিউরন। নিউরন হলো বা স্নায়ুকোষ হলো প্রাণীদেহের দীর্ঘতম কোষ। এর দৈর্ঘ্য প্রায় 1 মিটার বা এর থেকেও বেশি হতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, বন্ধন ব্যাংক এর সদর দপ্তর কোথায়? মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই? তো সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, কলকাতা। কলকাতার সল্টলেকের সেক্টর 5 অবস্থিত বন্ধন ব্যাংকের সদর দপ্তর। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? ফারাক্কা সেতু, রূপনারায়ণ সেতু, জয়ী সেতু, বিদ্যাসাগর সেতু? তো সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি, জয়ী সেতু। এই জয়ী সেতু কোচবিহার জেলায় অবস্থিত। কোচবিহারের মেকলিগঞ্জ এবং হলদিবাড়ির সংযোগস্থলে এই সেতুটি রয়েছে, যার দৈর্ঘ্য প্রায় 2709 মিটার। তিস্তা নদীর ওপর এই সেতুটি অবস্থিত। কোন নদী? তিস্তা নদীর উপর। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ডিজিটাল রাজ্য কোনটি? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, গুজরাট? সঠিক উত্তরটি হলো অপশন বি, কেরালা। ভারতের প্রথম ডিজিটাল রাজ্য হলো কেরালা। আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 5 ফেব্রুয়ারি 2023 সালে কেরালাকে ভারতের প্রথম ডিজিটাল রাজ্য হিসেবে ঘোষণা করেন। কত সালে? 2023 সালের 5 ফেব্রুয়ারি। এরপর দেখো, তোমাদের জন্য আমি কয়েকটি হোমওয়ার্ক রেখেছি। এই হোমওয়ার্কগুলির উত্তর তোমরা যারা এই ক্লাসগুলি দেখছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে দেওয়ার চেষ্টা করবে, কমেন্ট করে দেওয়ার চেষ্টা করবে। আমি এই প্রশ্নের উত্তরগুলি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? এসআই পদ্ধতিতে লিনতাপের একক কি? ফিউজ তার কোন দুটি ধাতু নিয়ে তৈরি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম লেখো। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় কে রচনা করেছেন? এই পাঁচটি প্রশ্ন তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আমি এই 5টি প্রশ্নের উত্তর পরবর্তী ক্লাসে আলোচনা করব। এই ছিল আজকের পর্বের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।